অভিমানে সেই ফুলে ফুলে গাঁথা মালাটা যমুনায় ভাসিয়ে দিয়ে এসে ঘরে বসে বসে কাঁদছে। আর রাধারানীকে এমন ভাবে কাঁদতে দেখে রাধারানীর সেই রণতুঙ্গা নামক সখী রাধারানীর কাছে এসে রাধারানীর চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, ওরে রায়, তুই অমন করে কাঁদিস না রায়, ওরে তোর চোখের জল যে আমরা সইতে পারি না রায়, তুই অমন করে কাঁদিস না। আচ্ছা বল বল রায়, যদি আর কোনোদিন তোর কুঞ্জে তোর বধূ না আসে, সখী তুই কি বললি সখী, তুই কি বললি? ওরে কৃষ্ণ বিরহের যন্ত্রণায় আমার সারা অঙ্গ জ্বলে পুড়ে যাচ্ছে, আর তুই কি না বলছিস আমার কুঞ্জে যদি আর কোনোদিন আমার প্রাণবধূ না আসে? ওরে সখী, তুই কেমন করে জানবি কৃষ্ণ বিরহের যন্ত্রণাটা কি রূপ হয়? যদি কোনোদিন কৃষ্ণ তোকে ত্যাগ করে চলে যায়, তবেই তুই জানতে পারবি কৃষ্ণ বিরহের যন্ত্রণাটা কি রূপ হয়। শোন সখী শোন, আমি বৃষভানু রাজনন্দিনী রাধারানী আজ এই মুহূর্তে তোকে অভিশাপ দিচ্ছি। কৃষ্ণকে ছেড়ে থাকার যে কি যন্ত্রণা, কৃষ্ণ বিরহের যে কি যন্ত্রণা, তাই একদিন তোকে অনুভব করতে হবে হবে হবে। তামাগো গেল দাপর, কলিযুগে সেই রণতুঙ্গা সখী গোবিন্দ ঘোষ হয়ে জন্মগ্রহণ করলেন। আর আজ রাধারানীর অভিশাপকে সত্য করবার জন্যই প্রভু আমার গোবিন্দ ঘোষকে নিজ সঙ্গী করে নিয়েছে। দেখুন বাবা, যেই মুহূর্ত হতে প্রভু আমার গোবিন্দ ঘোষকে নিজ সঙ্গী করে নিয়েছে, সেই মুহূর্ত হতে গোবিন্দ ঘোষকে পরীক্ষা করছে। গোবিন্দ, ও গোবিন্দ, বলো প্রভু, আচ্ছা তুমি যে এই নীলাচলে এসেছো, তা নীলাচলে এসে জগন্নাথ দেবকে দর্শন করেছো? গোবিন্দ ঘোষ মুচকি হেসে বলছে, ও প্রভু, তুমি যে কি বলো না, আরে মন্দিরে যিনি রয়েছেন তিনি তো অচল জগন্নাথ, চলতেও পারে না আর বলতেও পারে না। কিন্তু জানো প্রভু, আমি এই মুহূর্তে যে জগন্নাথ দর্শন করছি সে যে সচল জগন্নাথ। মহাপ্রভু বলছে, ও গোবিন্দ, এই নীলাচলে তুমি আমার সচল জগন্নাথ পেলে কোথায়? গোবিন্দ ঘোষ মুচকি হেসে বলছে, কেন প্রভু, তুমি প্রভু জগন্নাথ। জগতেরি না সুচির
সচল জগন্নাথ। প্রভু মুচকি হেসে বলছে, বেশ বেশ গোবিন্দ, শোনো শোনো, আজ আজ কি তিথি জানো তো? গোবিন্দ ঘোষ মুচকি হেসে বলছে, হ্যাঁ প্রভু, আজ যে বিজয়া দশমী তিথি। বাহ, শোনো গোবিন্দ, আজ এই তিথিতে আমরা সকলে মিলে নীলাচল ত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হব। তা তুমি যাবে তো আমাদের সঙ্গে বৃন্দাবন? গোবিন্দ ঘোষ একেবারে আনন্দে ডগমগ বাবা। গোবিন্দ ঘোষ বলছে, হ্যাঁ হ্যাঁ প্রভু, আমার যে বহুদিনের বাসনা, আমি বৃন্দাবনে যাব। বেশ বেশ গোবিন্দ, তবে চলো আজ আমরা প্রত্যেকে নীলাচল ত্যাগ করে বৃন্দাবনে যাব। এই যে মা, বৃন্দাবনে যেতে গেলে কার নামে জয় দিতে হয় গো? রাধা রানীর নামে, তাই না? তাহলে সকলে মিলে একবার রাধা নামের জয় দিন দেখি জোর করে। সকলে মিলে বলুন, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। এইদিকে বলছে না মনে হচ্ছে, আর একটু জোরে হবে। জয় বলছে না, ভয় বলছে। এই ভয় বলছিলে, বলেনি তো। এদিকে বলছে না, সকলে মিলে বলবে, হ্যাঁ একসঙ্গে, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, জয় রাধে। তা বৃন্দাবনে যাচ্ছি আমরা সকলে মিলে, যাবেন তো আপনারা? হ্যাঁ চলুন সকলে মিলে যাব। বৃন্দাবন ধাম जपी जा राधे राधे, बोलिए राधा रानी की। वृंदावन धाम जपी जा राधे राधे, সকলে মিলে বৃন্দাবন ধাম জপে যাও রাধে রাধে। এই দিকের বাবারা যাবে না নাকি? যাবে? সবাই যাবে? সকলে মিলে একসঙ্গে দুটি বাহু তুলে দেখি। এইদিকে একসঙ্গে সবাই মিলে। হাত তুলছে না সবাই, মনে হচ্ছে যাবে না। আচ্ছা আচ্ছা, এ প্রসঙ্গে বলে রাখি মা, ভগবানের কৃপা করে যাদেরকে দুটি হস্ত দিয়েছে তারাই তুলবেন, আর যাদের দেননি তাদের তোলার দরকার নেই। এবার যাদের দিয়েছে সবাই মিলে তুলুন। হ্যাঁ, এইবার বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম জপে যাও রাধে রাধে।
তাহলে প্রভু আমার সকল ভক্তগণকে আজ সঙ্গে করে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছে। যেতে যেতে প্রভু আমার গোবিন্দ ঘোষকে কেমন করে পরীক্ষা করছে দেখুন মা। গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, ও গোবিন্দ বলো প্রভু, বলি তোমার তুমি যে বললে তুমি নাকি তোমার সর্বস্ব ত্যাগ করে এই স্থানে এসেছো, তা বলো বলো গোবিন্দ, তোমার মনে কি আর কোনো বাসনা আছে নাকি? গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, বাসনা আবার কার মনে থাকে না বলো? বাসনা তো সকলের মনে থাকে, কি তাই না মা? থাকে না? বাসনা নেই আপনাদের মনে? সবার মনে বাসনা আছে। তা আমি বা বাদ যাই কেন? আমার মনেও বাসনা আছে। ও, তোমার মনেও বাসনা আছে? হ্যাঁ প্রভু, আছে বই কি। তা কি বাসনা? কি বাসনা জানো প্রভু? আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। 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 মনের কালী বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। অন্তিমে সব অসার ভেবে এলাম তোমার দ্বারে। বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধানা। তাহলে আমার মনের বাসনা কি জানো প্রভু? আমি বৃন্দাবনে গিয়ে যুগল চরণ দর্শন করব। এই যে আমার মনের বাসনা। আচ্ছা বেশ বেশ গোবিন্দ, তবে চলো। এই বলে প্রভু আমার সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে প্রভু আমার সকল ভক্তগণকে পেছনে ফেলে বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে।
আর ভক্তগণ পিছনে পড়ে গেছে। এইবার ভক্তগণ পিছনে যখন পড়েছে, একে একে ভক্তগণ চিৎকার করে বলছে, ও প্রভু, আরে ও দয়াময়, দাঁড়াও দাঁড়াও। প্রভু, তোমার সঙ্গে কি আমরা চলতে পারি দয়াময়? আমাদের জন্য একটু অপেক্ষা করো। প্রভু আমার পিছন ঘুরে ভক্তগণকে ইশারা করে বলছে, ভক্তগণ তোমরা এসো, আমি আছি। এই বলে প্রভু আমার প্রখর রৌদ্রে বনের মধ্যে দিয়ে যাচ্ছে। আরে যেতে যেতে মুখে সদাই কৃষ্ণ নাম গাইছে, তো গাইতে গাইতে কণ্ঠটা শুকিয়ে। আর এমন সময় প্রভু মনে মনে চিন্তা করছে, আহা, যদি কোথাও একটু জল পেতাম তবে আমার এই তৃষ্ণা আমি নিবারণ করতাম। स्टूडियो 9 की सब्सक्राइब तो बनता है।